আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে পরিকল্পনা করছেন, আনন্দবাজারকে জানালেন ওবায়দুল কাদের। এদিকে 3 মাসের বিলম্বে কেন এত সংশয় বিএনপির? জানাবো, ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে, বলছেন জামাত আমির। এবং সর্বশেষ জানাবো, হাসিনা লুটপাটের সাথে পাল্লা দিবা আর নগরবাসী আঙুল চুষবে না, বলছেন ইশরাক হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে পরিকল্পনা করছেন, আনন্দবাজারকে জানালেন ওবায়দুল কাদের। জাতির উদ্দেশ্যে ঈদের আগে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের নির্দিষ্ট দিন নির্বাচন কমিশন পরবর্তীতে জানাবে এবং সময়মতো রোডম্যাপ প্রকাশ করবে। তবে এই ঘোষণায় সন্তুষ্ট নয় বিএনপি। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন জানুয়ারিতে সম্ভব ছিল। তার মতে নির্বাচন পেছানো জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে আনন্দবাজার.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচন, শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের সুস্পষ্ট কৌশল রয়েছে। তিনি বলেন, এই নির্বাচন ঘোষণার ভেতরেই নির্বাচন না করার একটি বার্তা লুকিয়ে আছে। আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের 45% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। ওবায়দুল কাদের আরো বলেন, আমাদের সংগঠনকে শক্তিশালী করাই এখন সবচেয়ে জরুরি কাজ। আমাদের আদর্শ, রাজনৈতিক ভিত্তি ও অস্তিত্ব এখন হুমকির মুখে। তাই আমরা দলকে নতুন করে সংগঠিত করছি। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, আমাদের শক্তি জনগণের মধ্যে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইউনূসের নির্বাচনের সময়সূচি মিলে গেছে। তার মতে ডক্টর ইউনূসের শক্তির উৎস হচ্ছে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী। তারা তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে। শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের জানান, তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রাণিত করছেন। আমি আজ বিকেলেও তার সঙ্গে কথা বলবো। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশের জন্য ফিরবেন। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে। তবে কবে তিনি ফিরবেন তা এখন বলা সম্ভব নয়। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক অবস্থা, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর। 3 মাসের বিলম্বে কেন এত সংশয় বিএনপির? 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। সরকার বলছে, এই সময় নির্বাচন হলে প্রয়োজনীয় প্রতিষ্ঠানগত সংস্কার শেষ করা সম্ভব হবে এবং সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে। কিন্তু বিএনপি বলছে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সবচেয়ে যুক্তিসঙ্গত হতো। তাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এপ্রিলের তারিখ ঘোষণা অযৌক্তিক বলেও মনে করছে দলটি। এপ্রিলে নির্বাচনের সময় ঘোষণার ব্যাপারে সরকারের যুক্তি, সংস্কারগত কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের সময় সংক্রান্ত দাবিগুলোরও একটা সমন্বয় হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ ঘোষণার পরিকল্পনা। কেননা ছাত্র জনতার সম্মেলনে গঠিত জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে বেশ জোর দিচ্ছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি, আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। তিনি বলেন, এই সরকারের বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসব মুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা। এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলো যদি সুশাসন নিশ্চিত করা না হয়, তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার ও নির্বাচন, এই 3টি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারবো বলে বিশ্বাস করি। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পরিচালনা করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ডক্টর ইউনূস জানান, আগামী বছর রোজার ঈদের পর নির্বাচনের সময় দেওয়া সবচেয়ে বেশি সংখ্যক ভোটারকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব হবে। সেই বিবেচনাতেই এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কারকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে
প্রধান উপদেষ্টা তার ঘোষণায় আরো বলেন, সরকার যে সংস্কারগুলো করবে তা যাতে জাতীয় সংসদে অনুমোদন হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনে যেসব সংস্কার প্রশ্নে ঐক্যমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন। প্রধান উপদেষ্টার ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বলেছেন, বিচার ও সংস্কারের কার্যক্রমকে একটি গ্রহণযোগ্য পৌঁছানো, প্রবাসী ও তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার জন্যই এপ্রিলকে নির্বাচনকাল হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণার পর বিএনপি নির্বাচন নিয়ে দ্বিমুখী আপত্তি জানিয়েছে। আগামী এপ্রিলে ভোট করার সময়টা উপযুক্ত নয়। ডিসেম্বরে ভোটের যে দাবি তারা করে আসছিল সেটিকে গুরুত্ব না দিয়ে সরকার 3 মাস সময় পিছিয়েছে। বিএনপির মতে এই 3 মাস খুব বেশি সময় না হলেও নির্বাচন আয়োজনের দিক থেকে এটি মোটেই অনুকূল সময় নয়, বরং এতে নির্বাচন আরো অনিশ্চিত হয়ে পড়বে। বিএনপির শীর্ষ নেতাদের মতে যদি সরকার অন্তত 2026 সালের জানুয়ারিতে নির্বাচন দিত তাহলেও আপত্তি তেমন কিছু থাকতো না, কারণ ডিসেম্বর ও জানুয়ারি এই সময়টা আবহাওয়া এবং পরিস্থিতির দিক থেকে নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী। তখন আবহাওয়া থাকে শুষ্ক ও শান্ত, আর স্কুল কলেজে বড় ধরনের পরীক্ষা বা খোলা রাখার তেমন চাপও থাকে না। ঈদুল আজহার নামাজ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের শীর্ষ নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, যে সময়টি নির্ধারণ করা হয়েছে সেটি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এ সময় প্রচন্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে। এছাড়া এপ্রিল মাস রোজার পরপরই এবং পাবলিক পরীক্ষার কারণেও অনুপযোগী। আমাদের মনে হয় না সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে। তিনি আরো যোগ করেন, রোজার মাসে নির্বাচনী প্রচারণা চালানো কঠিন হবে। গতকাল রাতেই আমাদের স্থায়ী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের মতামত জানিয়েছে। আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। সবচেয়ে বড় কারণ যেটি বলছে বিএনপি সেটি হলো বাজেট ঘোষণা। বিএনপি নেতাদের মতে আগামী বছরের এপ্রিলে নির্বাচন হলে নতুন সরকার গঠন, সংসদ অধিবেশন ডাকা ও বাজেট প্রস্তুতের জন্য সময় পাওয়া যাবে খুবই অল্প। কারণ দেশের নতুন অর্থবছর শুরু হয় 1 জুলাই থেকে। তার আগে জুনের প্রথম সপ্তাহে বাজেট সংসদে উপস্থাপন করতে হয়, কিন্তু এপ্রিলে নির্বাচন হলে নতুন সরকার বাজেটের বিশাল প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবে না। 1 মাসের মধ্যে বাজেটের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা বাস্তবসম্মত নয় বলেই তারা মনে করছেন। তাই তারা এই সময়টিকে নির্বাচন আয়োজনের জন্য যুক্তিসঙ্গত মনে করছেন না। ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে, বলছেন জামায়াত আমির। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এখন আর কেউ ভোট ডাকাতি করে পার পাবে না। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর বলেন, ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে রয়ে গেছে, আমরা এটিকে মেনে নেব না। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে। জামায়াত আমির বলেন, আমরা চাই মানুষ নিঃসংকোচে তার দল বা প্রার্থী বেছে নেবে। এখানে কেউ ভোট ডাকাতি করে পার পাবে না। অনেকে হয়তো গাছে গাছাল গোপে তেল দিচ্ছেন। ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব ছাড়া কোনো সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, এই জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে তারা হলেন আলেম ওলামা। আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব থাকে তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। সাবেক সরকারের সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান বলেন, অতীতে সোনার বাংলা গড়তে এসে অনেকে শ্মশান বাংলা বানাইয়া চলে গেছেন। আমরা এই বাংলা দেখতে চাই না। আমরা ওই গোরস্থানে শ্মশান বাংলা দেখতে চাই না। আমরা একটা জীবন্ত বাংলা দেখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামিক দলের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার প্রক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, কেউ কেউ বাংলাদেশের ইসলামী দলগুলোর ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন, আমরা সেটা হতে দেব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।